আসসালামু আলাইকুম। নাটোরে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিছু সমন্বয়কেরা সেখানে গিয়েছেন মত বিনিময় সভা করার জন্য। কিন্তু সেখানে কিছু দুর্বৃত্তরা এসে সেই মঞ্চ ভাঙচুর করে বুঝে ওঠার আগে হামলার শিকার হয় সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তারা। পরবর্তীতে তারা অন্য প্রান্তে আরও এক জায়গায় তারা সভা শেষ করেন। এদিকে বান্দরবানে হাসনাত আবদুল্লাহ মতবিনিময় সভা করেন। তো সেখানে সে বলেছেন রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আর নাটোরে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা সম্পূর্ণ নাকি ছাত্রলীগে করেছেন, ছাত্রলীগের উপরে দোষ চাপিয়ে দিয়েছেন কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারা। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর ইউনূস। সেই সম্পূর্ণ ভাষণে সারা বাংলাদেশের কীভাবে সংস্কার করবেন সব কিছু সে সুন্দরভাবে তুলে ধরেছেন। তার বক্তব্যটা দীর্ঘক্ষণ হলেও আমার মনে হয় আমার মতো সবাই সুন্দরভাবে সেটি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনেছেন। তার প্রতিটি কথা মহামূল্যবানভাবে সে কথাগুলো বলেছেন। ইতিমধ্যে সে স্বাধীন কমিশনার গঠন করেছেন দুর্নীতি হতে শুরু করে প্রত্যেকটা জায়গায়। ধন্যবাদ দিই ডক্টর ইউনূসকে। বাংলাদেশটা সুন্দরভাবে আবার নতুন প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশায় করছি। ডক্টর ইউনূস সবার কাছে আহ্বান জানিয়েছেন, আমরা সকলেই আমরা তার পাশে দাঁড়াই, ধৈর্য সহকারে তাকে সহযোগিতা করি। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।